নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা মেকআপ টিউটোরিয়ালে। আর আজকে আমি ক্রিয়েট করেছি আইব্রো ভাত স্পেশাল একটা খুব সহজ পদ্ধতিতে করা মেকআপ। অবভিয়াসলি অনেক প্রফেশনাল টিপস থাকবে এই মেকআপ টিউটোরিয়ালটাতে এবং সমস্ত মানুষরাই পারবে টিউটোরিয়ালটাকে খুব সহজভাবে ফলো করে মেকআপ করতে। তাই তোমরা যদি মেকআপ ব্যাকগ্রাউন্ড থেকে হও বা না হও, সবাই এই টিউটোরিয়ালটা অবশ্যই শেষ অবধি দেখো এবং দেখে কমেন্টে অবশ্যই জানিও সবার কেমন লাগলো। অপেক্ষায় রইব তোমাদের সবার কমেন্টগুলো পড়ার জন্য। তো চলো আর বেশি দেরি না করে আজকে টিউটোরিয়ালটা শুরু করি। টিউটোরিয়াল শুরু করার আগেই বলে দিই আমি শাড়ি পরায় খুব একটা পারদর্শী নই, আর হেয়ারেও আমি খুব কাঁচা। তাই যেটুকুনি কাঁচা হাতে হেয়ার আর শাড়িটা পরেছি। যেটা আমার প্লাস পয়েন্ট, মানে আমি যেটাতে কনফিডেন্ট সেটা হচ্ছে মেকআপ। এবং আজকের এই মেকআপটা শুধুমাত্র লাইটের সামনে নয়, যেহেতু আইবুড়ো বাচ্চাটা দিনের বেলার অনুষ্ঠান, তাই একদম সূর্যের আলোতে মেকআপটা কেমন লাগবে সেটাও তোমাদের দেখিয়েছি। প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে শেয়ার করেছি, তাই স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখা। প্রিটি শিওর তোমাদের সবার টিউটোরিয়ালটা খুব ভালো লাগবে এবং সাথে সাথে হেল্পফুলও হবে। তো এসে গেছে আমার বেয়ার স্কিন। আমি এই মুহূর্তে আমার ফেসে কিছু অ্যাপ্লাই করিনি, একদম বিগিনিং থেকে মেকআপটা শুরু করব। যখনই আমরা এনগেজমেন্ট, ব্রাইডাল বা রিসেপশন এই ধরনের অনুষ্ঠানে মেকআপ করবো, সেই মেকআপের যে টেকনিকগুলো কিন্তু হয় সেটা কিন্তু ডেইলি মেকআপের থেকে একদমই আলাদা হয়, ঠিক আছে? তার জন্য আমরা মেকআপ আর্টিস্টদের বুক করি বা প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কাছে যাই। আমি একদমই বলবো না যে হ্যাঁ খুব ইজি একদম বসে নিজের মতো করে সাজো। ডেফিনেটলি এটা তোমার প্রেফারেন্স, তুমি যদি চাও একদম করতেই পারো। বাট আমি এই ভিডিও সিরিজটাতে পুরো প্রফেশনাল মেকআপই তোমাদেরকে দেখাবো। তো যারা কেরিয়ার হিসেবেও মেকআপকে পারসিউ করতে চাও তারা এইভাবে মেকআপটা করবে। এতে কি হবে, মেকআপটা অনেক বেশি সফিস্টিকেটেড লাগবে, প্রফেশনাল মেকআপ দেখতে লাগবে, লং লাস্টিং হবে এবং তোমার ক্লায়েন্ট সাথে খুশি হবে এবং অবভিয়াসলি যে পিকচার পারফেক্ট মেকআপ যেটাকে বলে সেটা অ্যাচিভমেন্ট তোমরা করতে পারবে। তো নর্মাল মেকআপের প্রচুর টিউটোরিয়াল তোমার আছেই, প্রফেশনাল মেকআপের টিউটোরিয়ালটা দেখো এবং দেখে শেখার চেষ্টা করো। বাট অলওয়েজ মেক শিওর যে প্র্যাকটিস করবে বাড়িতে বসেই, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা নিজেদের গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো প্র্যাকটিস অলওয়েজ তোমাকে পারফেকশন দেবে। তো যাই হোক, আর বেশি কথাবার্তা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। নর্মাল মেকআপ আমরা সবসময় স্কিন কেয়ার বা প্রাইমার এসব দিয়ে শুরু করি, বাট প্রফেশনাল মেকআপ আমি ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে আই মেকআপ। এতে কি হবে, অনেক সময় তোমার যদি আই শ্যাডো ব্লেন্ডিং করতে কোনো ফল আউটস হয় তোমরা ইজিলি সেটা ক্লিন করে নিতে পারবে। সো ফার্স্টে আমি শুরু করব আইব্রো দিয়ে। আর আইব্রোর জন্য আমি আজকে ইউজ করছি এটা পারুল গার্গ বিউটির একটা আই কিট, যেটাতে কাজল প্লাস তোমার একটা অ্যাঙ্গুলার ব্রাশ অ্যান্ড এই আইব্রো পাউডারটা থাকে। এই কালারটা কিন্তু দেখে রাখো, না ব্ল্যাক না ব্রাউন, এটা একটা অ্যাশ ব্রাউন কালারের একদম পিগমেন্ট যেটা পাউডার ফর্মে আছে ফর আইব্রোজ। তো আমি জাস্ট এটাকে নিচ্ছি, খুব পিগমেন্টেড তাই অল্পই নেব। এবারে জাস্ট ফার্স্টে কি করবো, আইব্রোটাকে কোম করে নেব আপওয়ার্ডস, স্পুলি সাইডটা দিয়ে উপরের দিকে কোম করছি। তারপরে পাউডার যেটা নিলাম সেটা দিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করব। ফার্স্ট টাইম একটা লাইন ড্র করলাম নিচে, তারপরে আরেকটু পাউডার নেব, নিয়ে ওপরে আমার আইব্রোটাকে শেপ দেব। তারপরে হালকা করে আইব্রোটাকে পুরো ফিল করে দিচ্ছি। যাদের একদম আইব্রো নেই বা আইব্রো একদম পাতলা, তারা পাউডারের জায়গায় ক্রিম আইব্রো প্রোডাক্টটা ইউজ করতে পারো। সো আমার আইব্রো ফিলিং হয়ে গেছে, দেখো এইদিকে শেপটা কতটা প্রপার, এই দিকটা কিন্তু আনইভেন লাগছে। তো সেম টেকনিকে আমি যেমন এই দিকটা করেছি সেভাবেই করে নেবো এই সাইডটা। তো আমার আইব্রো ফিলিং হয়ে গেছে দেখো দুটো সাইডে। এইবারে করবো হচ্ছে আইটাকে কনসিলিং, এবং তার জন্য আমি এখানে ইউজ করছি এলফ ব্র্যান্ডের একটা কনসিলার, আর এটা শেড হচ্ছে তোমার লাইট বেজ। তো আমি সব সময় একটু হালকা কালারের কনসিলার আইতে ইউজ করতে প্রেফার করি। তাতে কি হবে, যে আই শ্যাডো কালারগুলো তোমরা ইউজ করবে সেটা অনেক প্রপার ভাবে তোমার চোখে ফুটে ওঠে। মানে ধরো একটা সাদা কাগজ যদি থাকে তার মধ্যে যে কোনো রং তুমি যখন অ্যাপ্লাই করো তখন রংগুলো অনেক প্রমিনেন্ট দেখায়, কারেক্ট? তো সেইভাবে আমরা আই মেকআপটাকে শুরু করব। তো নিয়ে নিচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ আর নিয়ে নেব কনসিলারটা এলফের। এটা এগেন একটা খুব নট ভেরি প্রাইসি, আবার একদম কম দামিও না, মিড বাজেটের, ঠিক আছে? আমি এখান থেকে জাস্ট কনসিলারটা নেব। এবারে ভালো করে দেখবে আমি কিভাবে আইব্রোটাকে হাইলাইট করবো এবং আইয়ের একটা বেস বানাবো।
প্রথমে একটা সরু লাইন ক্রিয়েট করছি একদম আইব্রো এর নিচে এইভাবে। এইবারে কনসিলারটাকে নিচের দিকে ড্র্যাগ করব। সুন্দর করে দেখো, আমি একটুখানি কোয়ান্টিটি নিয়েছি, ভরে ভরে আমি নিইনি, একদম একবারে আমি নিয়েছিলাম এবং পুরো চোখটাতে আমি সেই কনসিলারটাকে অ্যাপ্লাই করে দিলাম। যত বেশি কম প্রোডাক্ট নেবে এবং যত সুন্দর করে সেই প্রোডাক্টটাকে তুমি ব্লেন্ড করবে, তত সুন্দরভাবে তোমার সেই প্রোডাক্টটা সেই পার্টিকুলার জায়গায় কাজ করবে। বেশি নিলেই কিন্তু সমস্যাটা কি হয় জানো তো, লাইনস এবং ক্রিজের। দেখো দুটো চোখের তোমরা ডিফারেন্স দেখতে পাবে, এইদিকে আইব্রোটা কতটা প্রমিনেন্ট লাগছে, এদিকটা কত ডার্ক লাগছে অবভিয়াসলি। এবারে এই সেম কনসিলারটা আমি আবার নেব এবং আইব্রোর উপর থেকে একটা শেপ দেব যাতে আমার আইব্রোটা হাইলাইটেড থাকে। জাস্ট উপরের জায়গাটা থেকে এতে কি হবে, তোমার আইব্রোটা অনেক বেশি শার্প এবং প্রমিনেন্ট লাগবে। অবশ্যই একটু যে শেপ এখানে আমার পিগমেন্ট দরকার সেগুলো আমি ফাইনাল টাচ আপে করবো। এরপর নেব PSA 272 ব্রাশ এবং সেটা দিয়ে ভালো করে কনসিলারটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব, যাতে কনসিলারের মধ্যে কোনো এক্সেস প্রোডাক্ট থাকলে সেটা আমার ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এবার এই সেম জিনিসটা করে নেব অফ ক্যামেরাতে আমি এই চোখে। সো আমার দুটো চোখেই আইব্রো হাইলাইটিং বা আইশ্যাডো বেস যেটাই বলো না কেন হয়ে গেছে। এবার আমি নেব ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি তোমরা পুরো মেকআপ টিউটোরিয়ালে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, প্রোডাক্টটা ম্যাটার করে না, কি স্টেপ বাই স্টেপ আমি ফলো করছি, প্রসিজারটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি এখান থেকে নিচে ফরএভারের কম্প্যাক্ট পাউডারটা, এটা নিয়ে আমি ভালো করে শ্যাডো যে কনসিলারটা লাগিয়েছিলাম তার উপরে আমি ড্যাব করে দেব যাতে কনসিলারটা লক হয়ে যায়। আমার ডান আই বেস। এবারে আমি শুরু করব আই শ্যাডো অ্যাপ্লিকেশন। আইশ্যাডোর জন্য আমি আজ ইউজ করব এই বি পারফেক্টের কার্নিভাল প্যালেটটা। এটা এমন একটা প্যালেট যেটা সমস্ত মেকআপ আর্টিস্টদের কাছে একটা মানে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে যে কালার্স আছে এটা দিয়ে তোমরা মাল্টিপল আই মেকআপ তৈরি করতে পারবে, ঠিক আছে? এবং যেহেতু আজকে আমি একটু ব্লু টাচের আই মেকআপ করবো তাই জন্য এই প্যালেটটা নিয়েছি। সো এটা তোমরা অনেক জায়গায় ফেকও পাওয়া যায়, তাই একটা ভালো জায়গা থেকে নাইকা থেকে কিনো যাতে তোমরা অথেন্টিক প্যালেটটা পেতে পারো। ভীষণ ভালো, অনেক অনেক বছর চলে যাবে এবং এটাতে যেটা বললাম মাল্টিপল ফ্যাশন আই মেকআপ, ব্রাইডাল যে কোনো কিছু তোমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারবে। এই আই মেকআপটা খুবই ইজি এবং খুবই সিম্পল, তাই বেশি কমপ্লিকেটেড করবো না যেহেতু এটা আইব্রো হয়। তো প্রথমেই আমি এই কার্নিভাল প্যালেটটা থেকে নিয়ে নেব একটা ডিপ ব্লু কালার, সেটাকে একদম লাইনারের মতো অ্যাপ্লাই করব। আর আমি যে ব্রাশটা এখানে ইউজ করছি এটা প্রো আর্টে, এটাকে বলা হয় আই স্মাজ ব্রাশ। ডিপ ব্লুটা যেহেতু আমি কনসিলারের ওপর অ্যাপ্লাই করছি তাই জন্য কালারটা একটু লাইট আছে, টিল ব্লু টাইপের, বাট ট্রাস্ট দ্য প্রসেস। আমি কালারটাকে ধীরে ধীরে বিল্ড করবো এবং কালারটাকে একটু ডিপ করব। তো প্রথমেই ভালো করে স্মাজ ব্রাশের টিপটা দিয়ে একদম শ্যাডোটাকে ব্লেন্ড করছি আমার আইলাইনারে। তারপর আমি আবারও ব্লু শ্যাডোটা নিলাম এবং দেখো এইবারে আমি কিন্তু ড্যাপ করছি যাতে কালারের ইন্টেন্সিটিটা একটু বাড়ে এবং এন্ডটাকে সবসময় শার্প রাখবো। এবার ওই সেম প্যালেট থেকে একটু ব্ল্যাক কালার নিয়ে ওই ব্লু কালারটার মধ্যে মিক্সড করে কালারটাকে একটু ডিপ রয়্যাল ব্লুইশ একটা লুক দেব। মাথায় রাখতে হবে যেহেতু শ্যাডো দিয়ে উইং করছি তাই উইংটা যেন বেশি মোটা না হয়ে যায়। এবার সেম প্যালেট থেকে নিচ্ছে একটা হালকা পিচ কালার, সেটাকে আমি আই লিডে অ্যাপ্লাই করছি এবং ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু মেন অ্যাট্রাকশন ব্লু কালারটা তাই আইলিডটা একটা হালকা রাখবো আর একটা একদম হাইলাইটার কালার মানে গোল্ডেন কালার টাইপের কালার নিয়ে ব্রোবোন এরিয়াটা অ্যাপ্লাই করলাম আর এইটাই হচ্ছে ফাইনাল লুক। এরপর ইউজ করছি ফরএভার 52 এর মাস্কারা দিয়ে ভালো করে ল্যাশটাকে ক্লিন করে নেব আর এর উপর পরে নেব ফলস আইল্যাশেস। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখো ব্লু কালারটা কতটা ড্রামাটিক একটা লুক ক্রিয়েট করেছে।
সো আমার আই মেকআপ একদমই হয়ে গেছে, পুরোপুরি একটা ব্লু স্মাজড লাইনার। তো এবার চলো শুরু করবো বেস মেকআপ। তো শীতকালে যাদের বিয়ে হয় তাদের মেন যে কনসেন্টটা থাকে বেস মেকআপে সেটা হচ্ছে হাইড্রেশন। কারণ যদি তোমার বেস ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে কিন্তু মেকআপ ফাটতে শুরু করে, খুব কেকি লাগে এবং ফটোতেও খুব জঘন্য আসে। তাদের স্কিন প্রেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি এখন জাস্ট একটা সিরাম লাগিয়েছি, VLCC সিরাম, যেটা আগে তোমাদের মেকআপ বা স্কিন কেয়ার আমি অনেকবার দেখেছি, ওটা ইউজ করেছি। এবার আরেকটা যে ময়েশ্চারাইজার ইউজ করবো সেটা ভীষণ ভালো শীতকালের মেকআপের জন্য। তো চলো তোমাদের ব্র্যান্ডটা দেখে এবং ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি। ময়েশ্চারাইজারটা হচ্ছে এই যে টু ফেস ব্র্যান্ডের পিলো টক ময়েশ্চারাইজার। এটা ভীষণ সুন্দর কারণ এটাতে আছে কোকোনাট এক্সট্র্যাক্ট, তো যেটা স্কিনকে খুব নারিশমেন্ট দেয়, হাইড্রেশন দেয় এবং সবসময় চেষ্টা করে যাতে মেকআপ ড্রাই একদমই না হয়। আমি আমার ক্লায়েন্টের উপর অনেকবার এটা ইউজ করেছি আমার ডিমোজের সময়। তো এটা স্টুডেন্টরাও ইউজ করেছে এবং ওরা খুব ভালো ফিডব্যাক দেয়, যেটা ভীষণ ভালো ম্যাম। তো আমি এটাকে জাস্ট নেব, ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ইনস্ট্যান্ট তোমরা স্কিন একটা গ্লো দেখতে পাবে পুরোপুরি ভাবে। এবারে ইউজ করব প্রাইমার। তো ময়েশ্চারাইজারের পরে যে প্রাইমারটা আমি ইউজ করবো এটা হচ্ছে ফ্লিকা ব্র্যান্ডের সিল্ক টাচ প্রাইমার। এটা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা জানো এমব্রলিস খুবই ময়েশ্চারাইজার প্রাইমার, যেটা খুবই পপুলার বাট অনেকটা প্রাইসি। তো তোমরা যদি সেটার কোনো ডিউপ চাও যেটা সেম কাজ করবে বাট বাজেটের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ফ্লিকার এই কনসিলার প্রাইমারটা, যেটা ময়েশ্চারাইজার প্লাস প্রাইমার দুটো একসাথে ভীষণ হাইড্রেটিং, মেকআপকে ভীষণ লং লাস্টিং করে। তো আমি জাস্ট এই কোয়ান্টিটিতে নেব অ্যান্ড দেন ভালো করে আমি আমার স্কিনে এটাকে অ্যাপ্লাই করে দেব। ভীষণ সুদিং, এটা তোমরা ডেইলিও ইউজ করতে পারো এজ এ ময়েশ্চারাইজার হিসেবে। লাগানোর সাথে সাথেই তোমরা তোমাদের স্কিনে ফিলটা পাবে যেটা কতটা হাইড্রেটিং। আমার স্কিনটা দেখো একদম কাছ থেকে কতটা একদম গ্লাস গ্লো এর মতো গ্লো করছে। ট্রাস্ট মি, এই প্রসেসে তোমরা একবার মেকআপটা করলে তোমাদের ক্লায়েন্ট তো খুশি হবে প্লাস তোমরাও খুশি হবে, কারণ এই যে রেজাল্টটা দেখছো এটা যখন এর উপর মেকআপ প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করবে, এই গ্লোটা তার মধ্যে থেকে বেরোবে, আলাদাই একটা ন্যাচারাল দেখতে লাগবে। আমার চ্যানেলে কিন্তু তোমরা খুবই হেভি একদম মেকআপ পাবে না, আমি খুব ন্যাচারাল বেস মেনটেন করাটাই পছন্দ করি। এবারের পালা কনসিলার। যেহেতু এটা ডে টাইম মেকআপ তাই জন্য আমি এখানে কোনো রকম কালার কারেকশন ইউজ করছি না কনসিলার, আর তার জন্য আমি ইউজ করছি ফরএভার 52 এর কনসিলার 03, যেটা আমার স্কিন টোনের থেকে 1 বা 2 শেড ডার্কার। প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কনসিলার সবসময় প্রবলেম হাইড করার জন্য ইউজ করবে, যেটা স্কিনের থেকে 1 বা 2 শেড ডার্কার হবে। তো আমি জাস্ট কনসিলারটা নেবো অ্যান্ড এগেন জাস্ট 1 2 3 1 2 3 মাউথ এরিয়া, লিটল বিট ফোরহেড। তো দেখো আমি একবারই নিলাম অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি। এবারে PAC 272 ব্রাশ, তোমরা সবাই জানো, এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। জাস্ট ড্যাবিং অ্যান্ড ড্র্যাগিং, এই পদ্ধতিতে সবসময় ব্লেন্ড করবে। ড্যাব, তারপরে ড্র্যাগ, ড্যাব অ্যান্ড ড্র্যাগ। এতে মেকআপ খুব সুন্দর হবে, একদম ন্যাচারাল ফিনিশে ব্লেন্ড হবে। এবারে মাউথ এরিয়াটাতে আমি জাস্ট কনসিলারটাকে ড্র্যাগ করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। বেসিক্যালি পুরো প্রোডাক্টটাকে এক জায়গায় স্টিক করে রাখছি না, এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ময়েশ্চারাইজার এবং প্রাইমারটা এতটাই হাইড্রেটিং ছিল যেটা আমার স্কিনকে এত স্মুথ করে দিয়েছে, তাই জন্য প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে গ্লাইড হয়ে যাচ্ছে। এটাই যদি তোমার ময়েশ্চারাইজারটা খুব হেভি হতো বা স্কিনটা খুব ড্রাই হতো, তাহলে মেন প্রবলেমটা কি হতো বলতে, প্রোডাক্টগুলো এত সহজে এরকম করে ব্লেন্ড হতো না, আটকে আটকে যেত। দ্যাটস অল, আমার কনসিলিং সম্পূর্ণভাবে ডান। এবারের পালা ফাউন্ডেশন, আর এটা যেহেতু আইবুড়ো ভাতের অনুষ্ঠান তাই একটু ভালো ফাউন্ডেশন তো ইউজ করতেই হবে, কারণ অনুষ্ঠানটা অনেকটা লং লাস্টিং হয়, অনেক ছবি ওঠে, DSLR এ ছবি ওঠে, ফোন ক্যামেরায় ছবি উঠবে, তাই মেকআপের বেসটা কিন্তু ন্যাচারাল বাট সেম টাইম ফুল কাভারেজ এবং লং লাস্টিং হওয়াটা খুব দরকার। কারণ তখন টেনশনে, এবং আমার নিজের আইবুড়ো ভাতে আমি এত কেঁদেছিলাম, তাই মেকআপটা ওয়াটারপ্রুফ হওয়াটা খুব দরকার। কারণ তুমি আইবুড়ো ভাতের অনুষ্ঠানে কাঁচজার মেকআপ গলে গলে পড়ছে, এটা দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য একটু ভালো ফাউন্ডেশন কিন্তু তোমাদের এখানে ইউজ করতেই হবে। আমি
আমি সাজেস্ট করব ইউজ করো ম্যাকের স্টুডিও ফিক্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার আমার শেড হচ্ছে NC15। এরকম প্রচুর শেডস আছে, নিজেদের স্কিন টোন অনুযায়ী তোমরা বেছে নিতে পারো। ফেয়ারের জন্য আছে NC15 to 20 রেঞ্জের ফাউন্ডেশন। যারা একটু ওয়েটিশ ফেয়ার তারা 25 to 30 নিতে পারো, মিডিয়াম 35 to 40 রেঞ্জ ইউজ করতে পারো, এবং তারপরে 45 to 50 রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে পারো যারা অনেকটাই ডার্ক। তো এনিওয়েজ আমি ইউজ করছি NC15। এটা ভীষণ লাইট ওয়েট, এটাতে SPF আছে, তো সানস্ক্রিনেরও কাজ করবে, আলাদা করে সানস্ক্রিন ইউজ করার কোনো দরকার নেই। এটা ভীষণ ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, এবং সব থেকে বড় কথা সব স্কিনে চলে যায়। তো ড্রাই অয়েলি কম্বিনেশন যেটাই তোমার স্কিন হোক না কেন, ম্যাক স্টুডিও ফিক্স কিন্তু সব স্কিনেই চলে যায়। বাট তার আগে এই প্রাইমার ব্যারিয়ারটা ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট অ্যাপ্লাই করছি with my finger, যেহেতু এটা আমার পার্সোনাল, বাট তোমরা প্রফেশনাল যখন ইউজ করবে অবভিয়াসলি স্প্যাচুলা অবশ্যই ইউজ করো ক্লায়েন্টের সামনে। এবার একটা আমি কাবুকি ব্রাশ নিচ্ছি, এটা প্যাকেরই 025 নাম্বার। এটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। জাস্ট স্প্রেডিং করে আমি ব্লেন্ড করছি, মানে স্প্রেড করে করে কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। দুটো সাইডে ডিফারেন্স দেখো। মেকআপ সবসময় এমন করবে যেটা যেন স্কিন টোনের কালারের সাথে ম্যাচ করে, আকাশ পাতাল তফাৎ যেন মেকআপ আর নিজের স্কিন একদম না লাগে, তো দেখতে খুব অকওয়ার্ড হয়ে যায়। আমার পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ক্লোজ আপ, কোনো ফিল্টার ছাড়া। এবারে সেম ফাউন্ডেশনটা আমি আবার নেব অ্যান্ড দেন জাস্ট আন্ডার আইতে অ্যাপ্লাই করব, আর এই স্মল PSA 272 ব্রাশটা দিয়ে ওটাকে ব্লেন্ড করে দেব লাইক আ হাইলাইটিং। এবারে আমি ইউজ করছি ম্যাকেরই স্টুডিও ফিক্স কম্প্যাক্ট, যেটা শেড হচ্ছে NC35। এটা ভীষণ লং লাস্টিং একটা কম্প্যাক্ট, এবং অ্যাট দ্য সেম টাইম এটা একদমই ড্রাই করে দেয় না বেসটাকে। তো এটা আমি জাস্ট একটা পাউডার পাফের সাহায্যে নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবো। সো আমার বেস অলমোস্ট ডান। এবারে জাস্ট ফটাফট কন্ট্যুর ব্লাশ আর হাইলাইটিংটা করে নেব অফ ক্যামেরাতে, কারণ অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। নাথিং, আমি আমার প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করবো সেগুলো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। তো সেম প্রসিজারে কন্ট্যুর ব্লাশ আর হাইলাইটারটা আমি এক্ষুনি অ্যাপ্লাই করে চলে আসছি। তো আমার বেস মেকআপ হয়ে গেছে। ব্লাশার হাইলাইটারটাকে আমি খুব হালকা রেখেছি, কারণ যেহেতু এটা ডে টাইম। এবারে আমি লিপ মেকআপ শুরু করছি। প্রথমে অ্যাপ্লাই করছি প্যাকের একটা লিপ লাইনার, যেটা শেড হচ্ছে কফি। এটা খুব সুন্দর একটা ব্রাউন মফ কালার, যেটা সমস্ত স্কিন টোনে খুব সুন্দরভাবে চলে যায়, এবং স্পেশালি ডিপার স্কিনেও এটা খুব সুন্দর দেখতে লাগে, কারণ এটা খুব নিউট্রাল টোনের একটা লিপ পেন্সিল। লিপ লাইনারটা অ্যাপ্লাই করবো আমি ভালো করে, ঠোঁটটাকে প্রথমে ড্র করছি। আমি অল্প করে একটু ওভারলাইন করছি আপার লিপটাকে, যাতে লিপটা একটু বেশি ফুলার লাগে। তারপর ভালো করে লিপ পেন্সিলটা দিয়ে আমি লিপটাকেও ফিল করব। এবারে ইউজ করছি ম্যাকের লকড কিস ইঙ্ক লিপস্টিক, যেটা শেড নাম্বার হচ্ছে আপগ্রেডেড। এটা ভীষণ সুন্দর একটা লং লাস্টিং লিপস্টিক, মানে এটা লাগানোর পর তুমি কথা বলো, তুমি জল খাও, খাবার খাও, তোমার লিপস্টিক একদম প্লেসে থাকবে। ভীষণ স্মুথ অ্যাপ্লিকেশন, একদমই ড্রাই ম্যাট, যে একদম হয় না ফাটা ফাটা লিপের এফেক্ট দেবে, এরকম টাইপের লাগবেই না। তো এটা একটা ওয়ার্থ ইনভেস্টমেন্ট। একবার তোমরা নিজেদের পার্সোনাল ইউজের জন্য এটা কিনতেই পারো। শেডটা তো আমার ভীষণ পছন্দের। এগেন এটাও সব স্কিনে খুব সুন্দরভাবে যাবে, তবে যারা একটু ডিপার স্কিন টোন আছে, এটার সাথে যদি একটু ব্রাউন কালার মিক্স করে লাগাও, তাহলে আমার মনে হয় কালারটা আরও সুন্দর স্কিনে আসবে। এরপর লাস্ট স্টেপ হচ্ছে ফিক্সিং স্প্রে। আমি এখানে ইউজ করছি প্যাকের মিডাস টাচ ফিক্সিং স্প্রে। এটা উইন্টারের জন্য খুব ভালো, কারণ এটা একটা হাইড্রেটিং ফেস মিস্ট টাইপের, যেটা মেকআপটাকে লং লাস্টিংও করবে, বাট অ্যাট দ্য সেম টাইম মেকআপে গ্লো আনবে। তো আমার মেকআপ ডান। এবারে পারা জুয়েলারি এবং হেয়ারস্টাইলের এক্ষুনি তোমাদের দেখাচ্ছি পুরো লুকটা। সো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তোমাদেরকে মেকআপটা শুধুমাত্র লাইটিং এর সামনেও নয়, দিনের আলোতে, একদম রোদ্দুরের আলোতে কেমন লাগছে সেটাও দেখাবো।
সো এইটা হচ্ছে আমার মেকআপটা একদম রোদ্দুরের আলোয়, আর কোনো রকম ফিল্টার আমি ইউজ করিনি। তোমাদেরকে একদম আনফিল্টার্ড দেখাচ্ছি যে মেকআপটা কতটা ন্যাচারাল। বাট ওভারঅল আজকের এই লুকটাকে আরো সুন্দর করে তুলেছে হচ্ছে স্টাইলিং হাউস 9 to 5 মানে প্রিয়াঙ্কা শেট্টির গয়না। প্রিয়াঙ্কাদের গয়নার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর, মানে সিরিয়াসলি সোনা পরার কোনো দরকারই হয় না, এমনিও সোনা কিনে লকারে রেখে দেবে, তার থেকে এরকম গয়না দিয়ে সাজো, চুটিয়ে পরো, প্লাস গ্যারেন্টি তো রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি এত সুন্দর গয়নাগুলো আমাকে পাঠানোর জন্য, যেটা আমার লুকটাকে আরো সুন্দর করে দিয়েছে। তোমাদের আজকে আইবুড়ো ভাতের ভিডিওটা কেমন লাগলো মেকআপ টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো বিয়ের সিরিজের টিউটোরিয়ালগুলো আমি দেওয়ার চেষ্টা করব, সেটা গায়ে হলুদ হোক, বৃদ্ধি হোক, বিয়ে হোক, ভাত কাপড়, বউ ভাত, পুরো সিরিজটাই যাবে, যেটা আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো আমার সাথে তোমরা সবাই মিলে একসাথে আমরা মেকআপ শিখি এবং মেকআপকে অনেক দূরে নিয়ে যাই। তোমরা সবাই খুব ভালোভাবে ফিল্ডে কাজ করো, এটাই চাইবো। এবং আমার এই ভিডিও থেকে যদি এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করো, কারণ আমার এই চ্যানেলটা নট অনলি মেকআপ টিউটোরিয়ালের চ্যানেল। তোমরা এখানে দেখতে পাবে লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার, ফ্যাশন, শর্টস এবং আরও অনেক কিছু। সো অল ইন ওয়ান চ্যানেল। আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।